আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো একটা হেল্প দ্য পুর ফান্ড নামে একটা সমাজসেবামূলক একটা সংগঠন চালু করছেন। জি, চালু করছিলাম। আচ্ছা, এটার হেল্প দ্য পুর ফান্ড এই নামকরণটা কিভাবে করা হয়েছিল? আসলে নামকরণটা হচ্ছে যখন আমার এলাকার কিছু এ স এ ইয়া সদস্যদেরকে নিয়ে আমরা যখন বসছিলাম, ওই সময় যারা সদস্য ছিল প্রায় ১৭-১৮ জন, তারা সবাই এই নামের সমর্থন দিয়েছে। তাই এই আচ্ছা। নামটা হেল্প দ্য পুর ফান্ড নামটাই গ্রহণযোগ্য নাম সবার কাছে বলে গণ্য ও হয়েছে। আচ্ছা, ওই সময় যারা যারা ছিল সবার সাথে পরামর্শের ভিত্তিতে ভিত্তিতে এই এই নামটা কাজটা নামকরণটা এই করা হয়েছে। নামকরণ। আচ্ছা, মানে হেল্প দ্য পুর ফান্ডের উদ্দেশ্যটা হচ্ছে গরিব, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাজ করা। কাজ করা। আচ্ছা, এই পর্যন্ত শুরু লগ্ন থেকে এ পর্যন্ত হেল্প দ্য পুর ফান্ড কি কি কাজ করছে? আসলে আমরা ৪টি স্কুলে বালাপুকুর উচ্চ বিদ্যালয়, পশ্চিম দলজোর দাখিল মাদ্রাসা, বিশবাড়ি বালিকা ইবাতুন নিসা এবং সাকওয়া মঞ্জিল কারিগরি ৪টি স্কুলের গরিব অসহায় ৫৩ জন ছাত্রছাত্রীদেরকে আমরা সহযোগিতা করছি। তার মধ্যে কিছু এই রাস্তায় প্রায় ১০ কিলোমিটার রাস্তায় ১০,০০০ গাছ লাগাইছি। এই গাছের একটা লাভাংশ গরিব অসহায় ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য এই গাছটা বৃক্ষরোপণটা করা হয়েছিল। পরবর্তীতে আবার আসলে ২৪ সালে কিছু গরিব অসহায় মাঝে ঈদ উপকরণ বিতরণ করা হয়েছিল। আবার হচ্ছে এবার এই ২৬ সালের কিছু গরিব অসহায়দেরকে কিছু ঈদ উপকরণ বিতরণ করা হয়েছিল। আমরা কিছু ছাত্রছাত্রীকে বিনামূল্যে টিউশনি পড়াইছি। প্রায় এই অঞ্চলে যারা আছে ১০৫ জন ছাত্রছাত্রী গরিব অসহায়, তাদেরকে বিনামূল্যে আমরা টিউশনি পড়াইছিলাম। এই বিনামূল্যে টিউশনিটা কি আপনি নিজে করাইছিলেন? আমি নিজে করাইছিলাম। আচ্ছা, এটা কতদিন করানো হয়েছিল? এটা প্রায় ২-২.৫ মাস, তারও বেশি হবে। একদম পুরো বিনামূল্যে? পুরো কোনো বিনামূল্যে, পারিশ্রমিক ১টি ছাড়া? টাকাও কারো কাছ থেকে নেওয়া হয়নি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে এই যে সহযোগিতাগুলো আপনি করছিলেন, বস্ত্র বিতরণ, গরিব অসহায় মানুষদেরকে পড়াশোনা করা, আসলে এই বস্ত্র বিতরণ এই টাকাটা মানে এই অর্থটা কিভাবে আসছিল? এই এলাকার যারা আমাদের এই সংগঠনের সদস্য যারা আছে, কিছু সংখ্যক যারা আছে, সামান্য পরিমাণ এরা সহযোগিতা করছে। আমার কিছু অর্থ আছে, এই সব কিছু মিলে এই সহযোগিতার কাজগুলো করা হয়েছিল। আচ্ছা, আমরা নিজের অর্থ দিয়েও নিজের অর্থ দিয়েও করা হয়েছে। আচ্ছা, এমনিতে মানে মানুষের কিরকম সাড়া পেয়েছিলেন? আসলে কি মানুষ কিরকম ভাবে সহযোগিতা না, করছে? মানুষ সহযোগিতা করছে, স্বতঃস্ফূর্তভাবেই সহযোগিতা করছে। যাক মাশাআল্লাহ। আসলে এই হেল্প দ্য পুর ফান্ডের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এখানে কিছু গরিব অসহায় ছাত্রছাত্রীদেরকে যারা ঢাকা ভার্সিটিতে যদি চান্স পায়, আমার এই লালমনিরহাট জেলার কেউ, তাহলে আমরা তাদেরকে কিছু হোস্টেল খরচও সহযোগিতা করবো এই হেল্প দ্য পুর ফান্ডে। এরকম একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যদি এরকম গরিব অসহায় ছাত্রছাত্রী থাকে যে তারা টাকার অভাবে ভালো প্রতিষ্ঠানে পড়তে পারতেছে না, তারা যদি হেল্প দ্য পুর ফান্ডের সঙ্গে যোগাযোগ করে, অবশ্যই তাদেরকে আর্থিক আমরা সহযোগিতা করার চেষ্টা করব। দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে।